আজকে দুপুরের লাঞ্চ ভাত আছে, মাছের তেলের বড়া আছে, ডাল আছে, মাছের ঝোল আছে। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ হবে আমার। ব্যাস। ও আর এবারের জিনিস, পেঁয়াজ আছে। আমার তো খুব ভালো লাগে মাছের তেলটা, জানি না কার কীরকম লাগে, আমার খুব ভালো লাগে খেতে। বেশ লঙ্কা টঙ্কা দিয়ে করেছি, রসুন টসুন দিয়ে, খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছে। একাই বসে পড়লাম খেতে। কখন খাবে ছেলে পুলে যায়ই না। সকালে এমনি খাইয়েছে, এখন আবার ভাতটা দিয়েছি, আমাকে মানে খাইয়ে দিতে হবে। আজকে আমার এক বান্ধবীর জন্মদিন আছে। জিমে, সেখানে আবার একটু আনন্দ হবে আজ। ওই নিয়ে সব বান্ধবীরা কথা বলছিলাম, যার জন্য দেরি হয়ে গেল। এটা থাকলে আর এটা থাকলে আমার কিছু দরকার পড়ে না। বুঝেছো কত লঙ্কা? লঙ্কা খেতে খুব ভালোবাসি, ঝাল খেতে দারুণ লাগে। টকটা একদমই পছন্দ করি না আমি, একদমই না। নেব না টকের ডাল। ওটা আমরা দিয়ে ডাল ছিল, ওটা আজকের করা না, ওটা কালকে করেছিলাম। আজকে মাছ করেছি, ভাজা করেছি আর বড়া। তিনজন মানুষের রান্না আর করতে ইচ্ছে করে না। এবার ভাজাটা ঘি দিয়ে খাবো না আজ, কারণ মাছের তেল খেলাম তো, ঘি খেলে মুশকিল হয়ে যাবে। এখানে গাজর আছে, পেঁয়াজ আছে, আলু আছে, কচি চাল কুমড়ো আছে, কচি চাল কুমড়োর খোসা আছে। মেয়ে কলেজে গেল, মেয়ে ভাত খেলো না, টিফিন নিয়ে গেল, শুধু ভাত নেবে না। পাখাটা অফ করে দে, বৃষ্টি পড়ছে।
জল না খেয়ে পারি না ভাত খেতে বাবা। পাতলা ঝোল করেছি আজকে পেঁপে দিয়ে, একদম পাতলা, কোনো কালার নেই ঝোলে, কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস। ভালো হয়েছে। দুঃখের বিষয় ধনে পাতা নেই, ধনে পাতা থাকলে আরও বেশি ভালো হতো। কি গরম, একে গরম, তার মধ্যে গরম গরম খাবার, সবই গরম। ঘোরাচ্ছে। হয় গরম ভাত খেতে ভালো লাগে, আর না হলে জল ঢালা ভাত, দুটোর মধ্যে একটা। জল ঢালা ভাতও খেতে আমার ব্যাপক লাগে। এটা কিন্তু আর কি লাঞ্চ আর কি বললাম, কিন্তু এর আগেও ভারী কোনো খাবার খাওয়া হয়নি, এটাই আমার ভারী খাবার। সকালবেলাটাই আমি ভারী খাবার খেয়ে নিই, যেটাই আমার লাঞ্চের মধ্যে পড়ে যায়। এটাই আমার ব্রেকফাস্ট, এটাই আমার লাঞ্চ। কারণ জিমে যাওয়ার আগে 2-3 ঘন্টা আগে আর কি খেয়ে নিতে হয়, যার জন্য। ধনে পাতা হলে বেশি ভালো হতো, আরও স্বাদ হতো, কিন্তু ধনে পাতাটাই নেই। একটা আর কি বাজারের কোনো ইয়েও যায়নি, এই ভ্যানও যায়নি আজ, কারণ চারিদিকে বৃষ্টি পড়ছে। ছেলের ভাতটা বেড়ে রেখেছি, কখন আসবে জানি না, ডেকে আসলাম। বাবু ফোনে ব্যস্ত আছে এখন। আমাকেই মানে খাইয়ে দিতে হবে এখন, যার জন্য বসে আছে। আমি না খাওয়ালে খাবে না, কী করবো বুঝে পাই না বাবা। হেপি লাগছে। বাড়ি থেকে মাছ রাখলে না, সেগুলো তো টাটকা পাই না, বাজার থেকে নিয়ে আসলে খুব টাটকা হয়। ভ্যানের মাছগুলো অত আর কি ভালো হয় না, বাড়িতে যেগুলো আসে। যার জন্য বাড়ি থেকে খুব কম মাছ রাখি, এখন বাজারেই পাঠিয়ে দিই। আমার পেঁয়াজও শেষ, ভাতও শেষ। খেয়ে নে। কি খাইয়ে দিতে হবে না খেয়ে নিবি? খাইয়ে দেবো। সব দেখ তো কি এসছে, পুকুরা মনে হয়। বললাম না খাইয়ে দিতে হবে এখন, যার জন্য অপেক্ষা করছিল। তিনটে বাচ্চা, সব কটাকে খাইয়ে দিতে হবে, সব কটাকে।
বড়টা তো বলবে তুমি ভাগে ভাগে ভাতটা মেখে দাও, তাহলে যদি খাই না দিতে পারো মেখে রাখো। হুম, হ্যাঁ 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 আমি পরে বলছি। দিয়ে দিয়ে খুলে দিয়ে আমি খেতে বসছি। যা দিয়ে চলে আসো তোমরা বুঝলে। ওই স্কুল যাবে মিঠি নাকি? হবে নাকি সব এখনই করবে নাকি? বল দাদা আমি খাচ্ছি দিয়ে চলে আরে আসো। মিঠি স্কুল যাবে, দিয়ে এটা প্রয়োজন। আর আমার নিজে শুতে আমি কল করছি শোন। যা 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 দাও ওখানে থাকবি নাকি থাকবি যা আমি কল করছি কিসের প্যাকেট আনতে বললো? হুম, প্যাকেট দাঁড়া আর প্যাঁচ চেয়েছি আমি জানি দাঁড়া বাবা, কাঁটাটা চেটে খাবো সেটারও সময় নেই।